নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার হলো সুনানে ইবনে মাজাহ 1389 নাম্বার হাদিস। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাক জামানে বলেন, আমি আয়েশা 1 তারিখে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। আমার হাবিবুল্লাহর পালি ছিল, ওই রাত্রে তিনি আমার সাথে এক বিছানায় থাকবেন, আমার বাড়িতে আমার নবী থাকবেন। আমি এবং আমার নবী রাত জেগে গল্প করব। আমি আমার নবী একসাথে মহাব্বত ভালোবাসায় লিপ্ত হয়ে যাব। এই যুবক জওয়ান তরুণেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই শাবান মাসে 15 তারিখে আল্লাহ নবী আমার বিবি আয়েশার ঘরেতে ঘুমিয়ে আছেন। রাতের অন্ধকারে অনেক নিঝুম রাত হয়ে গেল, গ্রামের একটা কোনো মানুষ জেগে নাই, মদিনার আশেপাশে সবাই ঘুমিয়ে আছে, আশেপাশে কোনো বন জঙ্গলের প্রাণীদের আওয়াজ শোনা যায় না। এমত অবস্থায় আল্লাহ নবী আমার ছোট্ট একটা চাদর গায়ে দিয়ে আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘুমাচ্ছিলেন। এই যুবকেরা, তাহাজ্জুদের রক্তর সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন আমার নবী আস্তে আস্তে ওঠে, এমনকি গায়ে থেকে চাদরটা নামিয়ে দিয়ে নবী আমার যেন বার হয়ে যায়। আল্লাহ নবী বিবি আয়েশাকে জানতে দেবেন না কোথায় যাবেন কোথায় যাবেন। আম্মা জান আয়েশা তিনি জেগে গিয়েছেন, অথচ আমার নবীকে বুঝতে দেন না যে আমি আয়েশা জেগে আছি, আমার নবী যেন এটা জানতে না পারে। এই যুবকেরা, আল্লাহ নবী আমার আস্তে আস্তে উঠে জামা মোবারক খানাটা পরে নবী আমার চলে যায়, আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা লাগিয়ে আল্লাহ নবী আমার বাইরে চলে যায়। ও সোনার মায়েরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে একটু খটকা লেগে গেল। আরে আমার নবীকে কোনোদিন তো দেখিনি, এই রাত্রে বেলায় একা একা উঠে কোথাও যেতে আমার নবীকে কোনোদিন দেখিনি, এইভাবে আস্তে আস্তে আমার নবী কোথায় যায়। এই যুবক জওয়ান তরুণেরা, কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ফলো করতে লাগলেন। আমার নবী, আমি আয়েশা আমার ঘরে তার থাকার পালি ছিল, কিন্তু আমার ঘরে তিনি থাকবেন না। আমার নবী আর বাকি অন্য কোনো বিবির ঘরে যায় কিনা আমি বিবি আয়েশা এটা ফলো করতে লাগলাম। আল্লাহ নবী আমার সামনে যেতে লাগলেন। কিছুটা দূর যাওয়ার পরে মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লা, আল্লাহ নবী আমার দরওয়াজাটা খুলে জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে গিয়েছেন। এই জওয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী আমার জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আর টের পেলেন না। আর বাকি যে বিবিগুলো আছে তাদের বাড়িতে ঘুরে ঘুরে দেখলেন আমার নবীকে পাওয়া গেল না। আল্লাহ নবী আমার কোন বিবির গাড়িতে গিয়েছে? আমি আয়েশা, আমাকে কি পছন্দ হলো না? আমার নবী আমার কাছে কি আজকে থাকবেন না? আল্লাহ নবীকে ফলো করতে করতে কোথাও খুঁজে পেলেন না। ও সোনার বাইনা যুবকেরা, কিছুক্ষণ পরে দেখা যায় মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লার দরওয়াজাটা খোলা আছে। আল্লাহ নবী আমার ওই জান্নাতুল মুআল্লার কবরস্থানের সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী আমার দুটো হাত তুলে রোনাজারি করে আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে অনবরত পানি ঝরে যায়। আল্লাহ নবী আমার কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন এত রাত্রে আমার নবী কেন মদিনার কবরস্থানে এসেছেন, অন্য কোনো রাতে তিনি আসতেন না। এই যুবকেরা, আমার নবী দিনের বেলায় কবর জিয়ারাত করতে পারতেন, রাতের বেলায় কেন কবর জিয়ারাত করতে এসেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে আবার ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী আমার কবর জিয়ারাত সেরে যখন যেই না বাড়ির ভিতরে ঢুকে আবার যেই না ঘুমাতে যাবেন, আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জাগ্রত অবস্থায় দেখলেন। আমার বিবি আয়েশা, ও বিবি আয়েশা,
আয়েশা কি ব্যাপার এত রাতের বেলা কেন জেগে আছো? আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই না বলেছে আমার নবী পাক জবানে বলেছিলেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ অন্য কোনো জায়গায় গেলাম না, মদিনার কবরস্থানে আজ হলো শবে বরাতের রাত, আজ এই শাবানের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের চাঁদে আল্লাহ পাক দোয়া কবুল করেন, এই কারণে আমি আমার উম্মতিদের জন্য কবরটা আমি নিজে গিয়ে জিয়ারত করতেছিলাম। আর একটু জোরে বলেন। তাই আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হাদিস 1390 নাম্বার হাদিস, সুনানে ইবনে মাজাহ। আল্লাহ রসুল বলছেন যে এই রাত্রে আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ পাক এই রাত্রে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহ পাক এই রাতে তার বরকতের দৃষ্টি দিয়ে তার বান্দাদের দিকে তাকান এবং বলেন ও আমার বান্দারা কে আছো? আজ এই পবিত্র রজনীতে আমি আল্লাহ পাক যার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহ আমার কাছ থেকে তার রিজিকটা চেয়ে নাও। জোরে বলে যার বাড়ি অভাব যায় আমি আল্লাহ পাক আমার কাছ থেকে চেয়ে নাও, যে অসুস্থতায় ভুগছো আমি আল্লাহ পাক আমার কাছ থেকে চেয়ে নাও, যার সন্তান নেই আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নাও, যার বিবি নেই আমি আল্লাহ পাক আমার কাছ থেকে একটা বিবি চেয়ে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু ইল্লা লিমুশরিকিন দুজন মানুষ ছাড়া আমি আল্লাহ পাক সবাইকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুজন মানুষকে কেউ বলতে পারবেন? দুজন মানুষ ইল্লা লিমুশরিকিন, কিন্তু যারা আমি আল্লাহ পাক আমার সাথে লিমুশরিক, এই লিমুশরিক শব্দের অর্থ হচ্ছে শিরিক, তাই তো? লিমুশরিকিন আমি আল্লাহ পাক আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ পাক তাদের দোয়া কোনোদিন কবুল করি না। এই শিরিক এমন একটা ইবাদত, এমন একটা খারাপ কাজ, মানুষ না জেনে আল্লাহর সমতুল্য অন্য কাউকে মনে করাটাই হলো শিরিক। এই যে মাজারে গিয়ে আমরা সিজদা করি, কত পীর সাহেবের কাছে বাচ্চা চাই, এটাই হলো শিরিক। বাচ্চা দেওয়ার মালিক কে? কথা বলেন। বাচ্চা দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই যে মাজারে গিয়ে চাই সিজদা দেয়, এই সিজদা দেওয়ার যোগ্য এই মাজারের আল্লাহর ওলি নয়, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন লা শারীকা লা, আমি আল্লাহ পাক আমার সাথে কোনো শিরক করো না। 2 নাম্বার কাকে? আও মুশাহিন। এই মুশাহিন ব্যক্তি কারা? কোরআন শরীফে কিন্তু এই সম্পর্কে অনেক আয়াত নাজিল হয়েছে। আও মুশাহিন যারা হিংসুক। কারা? যারা হিংসুক, মানুষের প্রতি অবিচার করে, মানুষের প্রতি হিংসা করে, পরের উপকার দেখতে পায় না, পরের উপকার তাদের সহ্য হয় না, পরকে দেখলে গীবত করে, এরাই হলো হিংসুক। এদের ইবাদত আমল আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, হাদিসটা বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। এ নবী সাহাবীরা শুনে রাখো, আমি আমার স্বামী হাবিবুল্লাহকে বলতে শুনেছি এই শাবানের চাঁদে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহর কোনো খাস পাগল যদি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, জিকির করে, ফিকির করে, নামাজ পড়ে, এমনি করে আল্লাহ 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 বলে ডাকে, আমি বিবি আয়েশা জানিয়ে দিলাম আমার নবী বলেছেন একটা কালো বকরির গায়ে যতটা
পশম থাকে তার চাইতে অধিক পরিমাণে সওয়াব তাকে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন তার চাইতে অধিক পরিমাণে সওয়াব তাকে দেওয়া হয়। আজ এই শবে বরাতের মাস অনেক বরকতের মাস। কোনো একটা খেলোয়াড় যদি মাঠে নামে খেলা করার জন্য, এই যে এখানে একটা বড় খেলা হয় বনমালীপুরে, এই যে খেলা যারা করেন তারা তার আগে থেকে তৈরি হয়ে নামে না মাঠে, বিভিন্ন কোচ দ্বারাই তারা এই খেলা করার জন্য তারা ট্রেনিং দেয়, বিভিন্ন ট্রেনিং দিয়ে তারা তৈরি হয়ে তারপরে মাঠে নামে। সামনে রমজান মাস আসছে, খোদার কসম হাদিস যদি মিথ্যা বলি, কিতাব যদি থাকে সুনান ইবনে মাজা, তিনটে হাদিস আল্লাহ নবী ওই তিনটে জায়গা বলেছেন, 89, 90, 91, এই তিনটে হাদিস পর পর এই শবে বরাতের শানে বলেছেন। এই শবে বরাতের রাতকে উদ্দেশ্য করে কিছু মানুষ রুটি হালুয়া বানায় না, বিভিন্ন ধরনের সিমাই করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় খাওয়ার জন্য। এটা কিন্তু করা যাবে না। আর যদিও বা করেন এটা অন্য কোনো দিন আছে, আর এই রাতেও যদিও বা করেন, এই যে শবে বরাতের উদ্দেশ্যে এটা করতেই হবে, বাধ্যতামূলক, এটা আল্লাহর হুকুম। যদি কেউ মানেন এটা বেদাত, এটা করা যাবে না। বাজি ফাটায়, বোম ফাটায়, ঘরের ভিতরে সুন্দর মোমবাতি আগরবাতি দিয়ে ঘরটাকে সুন্দর করে, আল্লাহ নবী বলেছেন এটা করবে না। তোমার ইচ্ছা হয় তুমি অন্য সময় করো। ও আমার ভাইজানেরা, সোনার মানিক জওয়ান যুবক তরুণেরাও, ও নবী পাকের দিওয়ানারাও, আল্লাহ নবী আমার পাক জবানে বলেছিলেন রমজান মাস এমন একটা ইবাদতের মাস। আমি রাসূলুল্লাহ জানালাম এই রমজান মাসে একটা মাস আল্লাহর হুকুম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহর হুকুম হলো হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা রোজা রাখো। আল্লাহর হুকুম হলো রোজা রাখা, আল্লাহর হুকুম হলো সারাটা দিন না খেয়ে থাকা। এই জওয়ান যুবকেরা, কোনো মানুষ যদি একটা কোনো গাড়ির স্টারিং যদি ধরে, গাড়িটা সঠিকভাবে সে চালাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ট্রেনিং দেবে কোনটা গিয়ার, কখন গিয়ার ফেলতে হবে, কখন ক্লাচ চাপতে হবে, সেটা তার জানা যদি না থাকে, এমনি করে গাড়ি চালানোটা তার পক্ষে অসম্ভব হয়ে যাবে। এই জওয়ান যুবক তরুণেরা, আমার নবী পাক জবানে বলেছিলেন রমজান মাসে ভোরের বেলা খেয়ে আপনার কিনা সন্ধ্যাবেলা তাকে খাইতে হবে, সারাটা দিন তাকে শুকিয়ে থাকতে হবে, কোনো মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এই জওয়ান যুবক তরুণেরা, এই শাবানের চাঁদে আল্লাহর কোনো পাগল যদি, আল্লাহর কোনো বান্দা যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে যদি রোজা রাখতে পারে, খোদার কসম আমার নবী বলেছে ওই রমজান মাসে রোজা রাখাটা তার জন্য কোনো কঠিন কোনো কাজ হবে না। জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, যাহার কদমে ছোঁয়ায়, যাহার কদমে ছোঁয়ায় ধন্য হয়েছে সবই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। ওই আকাশের চাঁদ দেয় মুচকি হাসি, ওই আকাশের চাঁদ দেয় মুচকি হাসি, যার নূরের আলোতে, যার নূরের আলোতে আমরা আলো পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। আল্লাহুম্মা
ওয়া আলা আলিহি। আরশে হয় মেলা এলো কামলিওয়ালা, আরশে হয় মেলা এলো কামলিওয়ালা, হুর ফারিস্তা মিলে, হুর ফারিস্তা মিলে মানাইছে আজ খুশি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, যাহার কদমে ছোঁয়ায় ধন্য হয়েছে সবই, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। ঝরঝরে ঝরনা দেয় কাহার বর্ণনা, ঝরঝরে ঝরনা দেয় কাহার বর্ণনা, ধরা তলে এসেছে, ধরা তলে এসেছে উম্মতেরই কান্ডারি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে দেখবে। এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। গগনে প্রবনে পাখিদের গুঞ্জনে, গগনে পবনে পাখিদের গুঞ্জনে, দেখো শোনা যায়, দেখো শোনা যায়, এলো আখিরি নবী, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, যাহার কদমে ছোঁয়ায়, যাহার কদমে ছোঁয়ায় ধন্য হয়েছে সবই, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, এই মাস একবার যে পেয়ে গিয়েছে, ভাগ্য করে নসিব করে মাসটা আল্লাহ পাক দিয়েছে। গত বছরে আমরা কত মানুষকে দেখেছি এই পবিত্র মাসে একসাথে উঠতে বসতে, তাদের সাথে কথা বলতে, সুস্থ সবল দেহ নিয়ে তারা ঘুরেছেন। কিন্তু সময় যখন যার আসবে, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সময় যার যখন আসবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বরকতের মাস আমরা যারা পেয়ে যাব, নিজেদের জীবনের দিকে তাকিয়ে আমরা প্রত্যেকে তওবা করব। কেননা তওবা চাইলে আল্লাহর কাছে, দোয়া চাইলে আল্লাহর কাছে কোনোদিন সেই দোয়াকে ফিরিয়ে দেন না। তবে যার জীবনের যে ভালো আমল আছে, যার জীবনে যে ভালো কাজ আছে, জীবনে কোনো না কোনো ভালো কাজ আমরা করে থাকি, করি না? করি না? জীবনে একটা হলেও যাররা পরিমাণ ভালো কাজ হলেও আমরা করি, এক ওয়াক্ত নামাজ হলেও আমরা পড়েছি। এই জীবনের ভালো আমলের দিকে তাকিয়ে যদি একবার আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ পাক আমাদেরকে দিতে বাধ্য হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, অবশ্যই দিতে বাধ্য হবেন। কেননা আল্লাহ নবী তিনজন সাহাবীর কথা বর্ণনা করেছিলেন। সে আমার নবী সাহাবী ছিল না, বনি ইসরাইলের কওমের তিনজন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কথা আল্লাহ বলছেন। মদিনার মসজিদে নববী শরীফে এই তিনজন সাহাবীর কথা, মূসা নবীর উম্মতের কথা তিনি বলেছিলেন যে ওই বনি ইসরাইলের তিন যুবক, জীবনে মানুষ চলতে গিয়ে অনেক বিপদ আপদ আমাদের সামনে আসে, আসে না? আসে না? অনেক বিপদ আপদ আমাদের কাছে আসে, কিন্তু আল্লাহ পাক কোরআনের ভেতরে বলছেন এই বিপদ এমন একটা জিনিস, এই সবর এমন একটা জিনিস, এই বিপদকে যে ধৈর্য ধরে নেবে, সবরকে যে ধৈর্য ধরে নেবে, সেই হচ্ছে আসল কামিয়াবি। কেন? রাস্তার এক সাইডে আছে মানুষ দুতলা বাড়ি, আর এক সাইডে আছে মানুষ ছোট্ট কুঠির ঘরে।
আল্লাহ পাক তার বান্দাদেরকে আপন আপন হালাতে বানিয়েছেন। আল্লাহ পাক যাকে যেভাবে পেরেছেন আল্লাহ পাক তার নিজের পছন্দের মতন করে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। কথা ঠিক না ভুল? আপনাকে কালো বানিয়েছে, আমাকে ফর্সা বানিয়েছে, আরেকজনকে আরেক রকম কালার দিয়েছে, আরেকজন মানুষের চেহারা আরেক রকম দিয়েছে। এটা হলো আল্লাহ পাকের নিজের তৈরি একটা সুন্দর চেহারা। আল্লাহর হাবিব বলছেন মরণের পরে তোমাদের চেহারা দেখবে না, সুরাকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের চেহারা দেখা হবে না, কার কত টাকা আছে এটা দেখা হবে না, কে কত সুন্দর এটা দেখা হবে না, কাকে মানুষ বেশি ভালোবাসে এটা দেখা হবে না। আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি ওয়া আমালিকুম, আমল দিয়ে তার বিচার হবে। জোরে বলেন। এমনি করে আল্লাহ রসুলের কলিজার টুকরা বেটি ফাতেমার লাশ যখন দাফন করা হবে, তিনি এমন ইমানি পাওয়ারি একজন মেয়ে ছিলেন, আল্লাহ পাক তানার ভিতরে এত ভয় দিয়েছিলেন, দুনিয়ার প্রত্যেকটা হুকুম তিনি নবীর বেটি হয়ে পালন করেছেন। তবুও তানার লাশ যখন কবরের ভিতরে রাখা হচ্ছে, আল্লাহ রসুলের একজন সাহাবী তিনি বলছেন তুমি জানো না হে কবর আজ তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তুমি জানো না ইনি হলেন নবীর বেটি। কবর জবাব দিচ্ছে কে নবীর বেটি? আমি চিনি না। কে আল্লাহর নবী? আমি চিনি না। আমি কবর প্রত্যেকটা মানুষের আমলের উপর দিয়ে বিচার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবক তরুণেরাও, ও সোনার বালিকেরাও, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে বর্ণনা দেন, এই যুবক জওয়ান তরুণেরা, আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, কবর যেমন মানুষকে আমল অনুযায়ী বিচার করে, কবরের বিচার হবে, কবরের আযাব হবে তার আমল অনুযায়ী। এই যুবক জওয়ান তরুণেরা, নবী আমার পাক জবানে বলেছেন কবরের সব চাইতে ক্ষুদ্রতম আযাব, কবরের মাটি এক হয়ে যাবে, কবরের মাটি এক হয়ে যাবে, চিৎকার দিয়ে কান্নাকাটি করলে দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। এই জওয়ান যুবকেরা, কবর যেমন কারো কথা শোনে না, আল্লাহ নবী বলেছেন ওই জাহান্নামের আগুনের পাওয়ার এতটা আল্লাহ দিয়েছে, জাহান্নামের আগুনের এতটা ক্ষমতা দিয়েছেন, জাহান্নামের সব চাইতে ক্ষুদ্রতম আযাব ফুটন্ত গরম তেলে একজন মানুষকে, মাছকে আমরা যেভাবে ভাজি, সব চাইতে ছোট আযাব হলো এই কড়াই ফেলে মানুষকে ভাজা হবে, তার চাইতে ছোট আযাব হবে প্রত্যেকটা মানুষের শরীরে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে পায়ে। এই জওয়ান যুবকেরা যারা বেঈমান হবে, যাদের ঈমানটা কমজোর, দুনিয়ায় কম আমল করেছে, একবার যদি আল্লাহ পাক রাগ করে আল্লাহ পাক তাকে যদি জাহান্নামায় দেন, জাহান্নামার সব চাইতে ছোট আযাবের পাওয়ার এত, ওই যে আগুনের জুতোটা পায়ে পরিয়ে দেওয়া হবে, মাথার ঘিনুগুনো টকবক করে ফুটতে থাকবেন। এই যুবক জওয়ানেরা, তাই নবী আমার কিতাবের ভিতরে বর্ণনা দেয়, হযরতে আদম আলাইহিস সালামের ভাত খাওয়ার জন্য যখন রান্না বান্না করা হবে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের ভিতর থেকে সামান্য যাররা পরিমাণে একটু আগুন নিয়ে পৃথিবীর একটা পাহাড়ের উপরে রেখেছিল। এ সোনার মাইনা যুবকেরা, ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার দিয়েছিলেন, একটা সরিষাকে লক্ষ লক্ষ বার ভাগ করে যদি কতটা থাকে, জাহান্নাম থেকে ওই আগুনটা 70 ভার ধুয়ে ধুয়ে আপনার কিনা পৃথিবীর কোনে একটা পাহাড়ে যেই না রেখেছে, জাহান্নামের আগুনের পাওয়ারের বরকতে, পাওয়ারের এত ক্ষমতায় পাহাড়টা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। জাহান্নামের আগুন এইটা। আচ্ছা, দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয় বাবাজি, আমার নবী বলেছেন একটুখানি চিন্তা করেন, এই দুনিয়ার আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, ওই মানুষটা কি দেখবে কে বড় লোক, কে ছোট লোক, কে কালো ফর্সা দেখবে? পুড়িয়ে ছাই করে দেবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? পুড়িয়ে ছাই করে দেবে। সে কি দেখবে কার শরীরের ভিতরে কত আমল আছে, ঈমান আছে? দেখবে না। খোদার কসম, জাহান্নামের আগুন এই যে যার শরীরের ভিতরে লাগবে, যদি সে মানুষটা পুড়ে যায়, একদম পুড়ে ছাই হয়ে যাবে।
আল্লাহ নবী আমার পাক জবানে বলেছিলেন, এ যুবক জওয়ান তরুণেরা, দুনিয়ার আগুনের পাওয়ার যদি এত হয়, দুনিয়ার আগুনের পাওয়ার কোন মানুষের দেহে যদি লাগে, কাপড়ে যদি লাগে, সঙ্গে সঙ্গে মানুষটা যদি পুড়ে ছাই হয়ে যায়। এ সোনার মাইনা যুবকেরা, আমার নবী পাক জবানে বলেছিলেন, ওই জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর বড় বড় পাহাড় থেকে পাথরগুলো নিয়ে জাহান্নামকে খোরাক হিসাবে দিয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা লাল হয়ে গিয়েছিল। বর্তমানে যে আগুনটা আমরা ব্যবহার করি, ও সোনার বালিকেরা, এই আগুনটা আল্লাহর পছন্দ হলো না। আবারও 1000 বছর ধরে পোড়ানো হলো, জ্বালানো হলো। জাহান্নামের আগুন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ পাক তার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য আবারও 1000 ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুনটা সাধারণ মেঘের মতন সাদা হয়ে গিয়েছে। জাহান্নামের আগুনের পাওয়ার তাজাল্লি এমন একটা পাওয়ার, কোন মানুষ যদি তার পাশ থেকে যায়, তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এই যুবক জওয়ানেরা, এই আগুন আল্লাহর পছন্দ হলো না। আবার ওই 1000 বছর ধরে ওই জাহান্নামের আগুনটা জ্বালানো হলো। জাহান্নামের আগুনের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, জাহান্নামের আগুনটা পুড়ে পুড়ে কালো কালো ছাই হয়ে গিয়েছে। নবী আমার কেতাবের ভিতরে বর্ণনা দেয়, কোনো একটা ফ্যামিলিতে 5 জন মানুষ যদি জাহান্নামী হয়, বাপ বেটা যদি একই জাহান্নামে থাকে, সামনে তার বাপকে পোড়ানো হবে, তার সামনে তার মেয়েকে পোড়ানো হবে, পাশে তার ছেলেটাকে পোড়ানো হবে। ওই জাহান্নামের আগুন এতটা কালো, এতটা কালো, তাদের গলার আওয়াজটা শুনতে পাবে, আব্বা বলে চিৎকার দেবে, মা বলে চিৎকার দেবে, কিন্তু বাপ ছেলের আওয়াজ শুনতে পাবে, এই চোখ দিয়ে তার ছেলেটাকে দেখতে পাবে না। এত কালো, এত কালো। বাবাজি রাগ করছেন নাকি আমার কথায়? এত কালো, সামনে যদি কোনো মানুষ থাকে তাকে দেখা যাবে না। আল্লাহ পাকের আযাব হলো ওই জাহান্নামের আগুনে পোড়াবে, কিন্তু তার মউত হবে না। এত ভয়ঙ্কর আযাব আল্লাহ আমাদের জন্য রেখেছেন, কিন্তু এর ভিতরে আল্লাহ পাক তার বান্দাদের উপরে দয়া করেছেন। জোরে বলেন, যদি বলেন আগুনের ভিতরে আবার দয়া কি? আগুন তো যাকে ধরে তাকে ছাড়ে না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তো আরো কঠিন, জাহান্নামের আগুন তো আরো ভয়ঙ্কর। তাহলে দুনিয়ার আগুন যদি মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, ভাত যদি বসিয়ে দেয় 8 ঘন্টা 15 মিনিটে যদি ভাত হয়ে যায়, রুটি যদি দেয় 2 মিনিটে যদি একটা আপনার কাঁচা আটা যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন হাজার হাজার বছর ধরে জ্বালানো হয়েছে, এতে তো মানুষ পড়লে আর কথা বলতে পারবে না। এরকম প্রশ্ন আমাদের মনে আসবে না? আসবে না? ও আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, এই জওয়ান যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই জাহান্নামের আগুনের পাওয়ার আল্লাহ এতটা দিয়েছেন। আল্লাহ পাক তার বান্দাদেরকে এতটা মহাব্বত করেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, বান্দা হতাশা হয়ো না, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। তবে আমি আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে আমার 99টা নাম পাবে। আমি আল্লাহ পাক পালন কর্তা হয়ে যদি 99টা নাম যদি পাও, এই 99টা নামের ভেতর থেকে যে কোনো একটা নাম দিয়ে আমি আল্লাহ, আমাকে যদি কেউ ডাকে, আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার ডাকে সাড়া দেব। ও সোনার বাইনা যুবকেরা, আল্লাহ পাক হলেন আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা। আল্লাহ পাক তামাম দুনিয়াটা সৃষ্টি করেছেন, আমার হাবিবকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের নাম হলো 99টা। তবে আল্লাহ পাক পাক জামানে বলেছে, আমি আল্লাহ পাক আমার নামটা যদি 99টা হয়, আমি আমার হাবিবকে এতটা মহাব্বত করি, কোরআনের ভেতরে আমার হাবিবের নাম 101টা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। যে নাম ধরে আমাকে যখন ডাকবে, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব। এই জাহান্নামের আগুনের ভেতরে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কোরআন শরীফের ভেতরে
এই যে আয়াতটা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কোন মানুষ যখন জাহান্নামে তাকে দেওয়া হবে কিয়ামতের দিনে। আমরা যখন একটা ছাগল, ছোট ছাগলকে আমরা লালন পালন করি না, হাঁস মুরগিকে খাবার দিয়ে তাকে বড় করি, একটা গরুর গলায় আমরা দড়ি বাঁধি না, রশি বেঁধে আমরা টেনে টেনে তাকে মাঠে নিয়ে যাই। অনেক সময় আছে ওই গরুটা যদি কোথাও ঘাস পায়, ছাগলটা যদি কোনো এক জায়গায় সবুজ লতা পায়, সেখান থেকে নড়তে চায় না, চাই কি আমরা তার রশিটা ধরে টানতে টানতে তাকে তার গন্তব্যস্থলে আমরা নিয়ে যাই। খোদার কসম, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াসিকাল্লাযিনা কাফারু সিকল ইলা জাহান্নামা জুমারা, ইলা জাহান্নাম, জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক ওই আগুনের শেকল দ্বারাই তাকে বাঁধবে এবং বেঁধে বেঁধে ছাগলের মতন, বকরির মতন টানতে টানতে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু তাই নয়, ওই মানুষটা যখন জাহান্নামায় যাবে তার সামনে থাকবে জান্নাত, জান্নাতকে ওভারটেক করে জান্নাতের পাশ থেকে তাকে যেতে হবে। জান্নাতের দরওয়াজাটা আল্লাহ খুলে দেবেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। ওই জান্নাতে থাকবে তার বিবি ডাকবে, স্বামী আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে। আচ্ছা, কোন জাহান্নামী যদি কোনো এক জাহান্নামে যাওয়ার সময় যদি জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের শান্তি যদি তার অন্তরে, তার চোখে যদি একবার দেখে, তার মনটা কি আর ঠিক থাকবে? বলেন, আরো কষ্ট বেড়ে যাবে, আরো কষ্ট। আরে আল্লাহ, আমি যদি দুনিয়ায় ভালো কাজ করতাম, আমি যদি দুনিয়ায় আমল করতাম, আজকে আমার বিবির সাথে আমি এক জান্নাতে থাকতাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন, না রে দেখবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা আমি আল্লাহ পাক হায়াত তোমাকে একবার দিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছি। জাহান্নামীদের জবাব হবে, ওই জাহান্নামীদের জান্নাতের দরওয়াজাটা খুলে দিয়ে যখন জাহান্নামীদেরকে জান্নাতের সুন্দর পরিদর্শন, তার পিপাসা বেড়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, সে তখন তার বিবিকে বলতে লাগবে, ও আমার বিবি, একটা বার ওই নহর থেকে, ঝর্ণা থেকে এক গ্লাস আমার জন্য পানি এনে দাও। এই যুবক জওয়ান তরুণেরা, তার বিবির কোনো অনুমতি থাকবে না, এক ফোঁটা পানি ওই জাহান্নামীদের দেওয়া যাবে না। এই যুবক জওয়ান তরুণেরা, আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভেতরে বলছেন, পারা নাম্বার 30, সূরার নাম হলো সূরা তাকাসুর। এই সূরার ভিতরে বলছেন, আবার পারা নাম্বার 30, সূরার নাম হলো সূরা তাকবীর, ইদা শামসু কুবিরাত। এই সূরার ভিতরেও আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন, ও সোনার বাইনা যুবকেরা, ওই জাহান্নামীদেরকে যখন টানতে 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 জাহান্নামায় যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, পিপাসায় তারা কাতর হয়ে যাবে, তাদের গলাটা ছিঁড়ে যাবে, জিহ্বা মোবারকখানা নাভি পর্যন্ত চলে আসবে, পানি পানি বলে চিৎকার দিয়ে কাঁদবে। খোদার কসম, আল্লাহর কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে না, ওই জাহান্নামীদেরকে মধু দেওয়া হবে না, দুধ দেওয়া হবে না। আমার আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের কাঁটা গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। আগুনের কাঁটা গাছ, এই যে আগুনের কাঁটা গাছ যখন আমাদেরকে দেবে, আমরা যখন ওই আগুনের কাঁটা গাছটা খাবো, এই রকম জায়গায় এসে বেঁধে যাবে জাহান্নামীদের, এই জায়গায় এসে বেঁধে যাবে, না যাবে ভিতরে আর না বার হচ্ছে উপরে। কষ্ট বেড়ে যাবে না, যাবে না? খারাপ লাগছে নাকি আপনাদের? জাহান্নামীদের কষ্ট বেড়ে যাবে যখন এই কাঁটা গাছটা যখন তার এখান থেকে নামবে না, এখান থেকে নামবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন ভাষায় বিভিন্ন আযাবের কথা বলেছেন, কিন্তু এই কাঁটাযুক্ত খাবার, এমনকি খারাপ রক্ত পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে, সহ্য করতে পারবে না। ও সোনার বাইনা যুবকেরা, এই জওয়ান যুবকেরা, নবী আমার পাক জবানে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, তবে আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, ওই সময় জাহান্নামীদেরকে জাহান্নামার ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নামার দরওয়াজাটা লাগিয়ে দেওয়া হবে। বুখারী শরীফের 29 নাম্বার হাদিসের ভিতরে নবী আমার বললেন, উরিতুন নারা ফাইদা আকসারু আহলিয়ান নিসা। আমার নবী বর্ণনা করেন, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর
জায়গা। ওই জাহান্নামার ভিতরে কোনো একটা বাক্সর ওপরটা খুলে যদি আমরা আমাদের যত কম্বল আছে কম্বলগুলো গুছিয়ে যখন আমাদের সামানপত্র গুছিয়ে বাক্সর সিটকিনটা লাগিয়ে দেয়, বাক্সর ভিতরটা অন্ধকার হয়ে যায়। মানুষকে কবর দেওয়ার সময় তার লাশটা যখন নামানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ বলে লাশটা যখন কবরের ভিতরে রাখা হয়, এ জামান যুবকেরা ছোট ছোট বাঁশ কেটে আমরা ওই কবরের উপরে দিয়ে দেয়। এটা দেওয়ার কারণ হলো কবরের ভিতরে কবরবাসীদেরকে কোনো বন জঙ্গলের প্রাণী যেন আঘাত না করতে পারে। আমার নবী দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। ও সোনার বাইনা যুবকেরা, এই জাহান্নামীদেরকে এমন আপনার কিনা কোনো মানুষকে মাটি দিয়ে আপনার লাশ কবরে রাখার পরে তার বাঁশটা বিছিয়ে যখন তার উপরে মাটি দেওয়া হয়, কবরের ভিতরটা অন্ধকার হয়ে যায়, না নিতে পারে নিঃশ্বাস, না নিতে পারে কথা। আর কোনো কবরবাসী চিৎকার দিয়ে তার আযাবের কান্না যদি কাঁদে, দুনিয়ার কোনো মানুষ তার কান্না শুনতে পাবে না। ও সোনার বাইনা যুবকেরা, আমার নবী বর্ণনা করেন ঠিক জাহান্নামার ভিতরে কোনো মানুষকে যখন ঢোকানো হবে, জাহান্নামার দরওয়াজাটা লাগিয়ে দেওয়া হবে। জাহান্নামার দরওয়াজাটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওর ভিতরে আগুনের এত ঝলসা, মানুষের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে এবং এক শ্রেণীর মহিলারা বাঁচাও 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 বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আল্লাহ নবী পাক জামানে বলেন, হে ফেরেশতা জিবরাইল, মানহা উলা, ও ফেরেশতা জিবরাইল, এই সমস্ত মানুষগুলো কারা? ও ফেরেশতারা, এই সম্প্রদায়ের মানুষগুলো কারা? ওই যে মানুষের একরকম আযাব হয়, ওরা কারা? এখানে একরকম মানুষের কষ্ট দেওয়া হয়, এরা কারা? হযরতে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা অন্য কেউ নয়, আপনার উম্মতদের ভিতরে তা ওই উম্মত যারা দুনিয়ার জমিনে নাফরমানি করেছিল। উরিতুন নার ফাইদা আকসারু আহলিয়া নিসা ওয়া ইয়াকফুরুন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন যাদের এই মাথার ঘিনুগুলো পাখিগুলো খুবলে খুবলে খাচ্ছে, ওই সমস্ত পাখির ঠোঁটগুলো হবে আগুনের ঠোঁট এবং তাদের ডানা দিয়ে আগুনের ঝলক মারবে। আগুন আগুন একটা আগুনের কোনো খড় যদি চুলে জ্বালিয়ে আমরা যদি বাড়ি মারি, বিভিন্ন আগুনের ছোট ছোট কুচি বার হয় না, হয় না? তো ঠিক তেমনি ওই তার ডানা দিয়ে আগুনের ওই রকম বার হতে থাকবে এবং তারা কাঁদতে থাকবেন, আল্লাহ বাঁচাও বাঁচাও, আর একটা বার সুযোগ আমাকে দেওয়া হোক, আর একটা বার সুযোগ আমাকে দেওয়া হোক। আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন থাকবো তোমার ইবাদতে আল্লাহ আমি দিন পার করব। জোরে বলেন। আল্লাহ পাক কি করে? আল্লাহ বলেন, বান্দা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। একবার দুনিয়াকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে আর পুনরায় পৃথিবীতে পাঠাতে পারবো না। আমার ভাইরা বাবাজিরা, এই স্বল্প কয়েক মিনিটের দুনিয়ায় আমরা এসেছি আল্লাহর হুকুম পালন করতে। আমি বলে তো চলে যাব, বাইরে থেকে আরো আলেম ওলামা আসবেন। আমি তো ভাঙড়ের সন্তান, মুর্শিদাবাদ থেকে আসবেন, আরো বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা আসবেন, তারাও বলে চলে যাবে। আমরা যে তেমন শিক্ষিত সেটা তাই না। আপনার ইমাম, মসজিদের ইমাম, সেও একজন আলেম, আমিও একজন সাধারণ ছোটখাটো একজন আলেম। যাই হোক, প্রত্যেকেই সেই কোরআনের কথা, প্রত্যেকেই নামাজের কথা বলবে, কথা ঠিক না ভুল? কেউ নতুন বলবে, কেউ পুরানো বলবে, কেউ নতুন ইতিহাস তুলে ধরবে, কেউ জাহান্নামের কথা তুলে ধরবে, কেউ তুলবে সুদখোরদের কথা, কেউ তুলবে মদ খেলে যে গোনা হয় সেই সমস্ত কথা এক একজন তুলে ধরবেন। এটা নিয়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবাজান ভাইজান, যুবক জওয়ান তরুণেরা, সোনার মানিকেরা, এ জওয়ান যুবকেরা, আমার নবী পাক জামানে বলেছিলেন ওই জাহান্নামের আগুনটা 3000 বছর ধরে জ্বালানো হয়েছিল। জাহান্নামের আগুনটা কালোই পরিবর্তন হয়েছে, কেউ কাউকে দেখা পায় না। জাহান্নামের আগুন যাকে ধরবে তাকে শেষ করে দেবে, এটা আমাদের ভুল ধারণা। এ জওয়ান যুবকেরা, দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে,
দুনিয়ার আগুন ধরার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের ঘর বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়। দুনিয়ার আগুন কোনো মানুষের গায়ে লাগার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার শরীরটা পুড়ে ছাই হয়ে যায়। এ জওয়ান যুবকেরা, আমার নবী পাক জবানে বলেছে ওই জাহান্নামার আগুন এতটা ভয়ঙ্কর, একজন মানুষকে যখন পোড়ানো হবে, একজন মানুষকে যখন জাহান্নামায় জ্বালানো হবে, আল্লাহ পাকের নাম হলো রহমান, আল্লাহ পাকের নাম হলো রহিম। ওই জাহান্নামার আগুন তার শরীরে লাগার সাথে সাথে, জাহান্নামার আগুন তার গায়ে লাগার সাথে সাথে তার শরীরে অত জীবনে বেঁচে থাকা অবস্থায় সে কতটা আমল করেছে, সে কত নামাজ পড়েছে, রোজা করেছে, তার জীবনে কত আমল করেছে, তার জীবনে গোনার চাইতে যদি আমলের পাল্লা ভারী হয়ে যায়, খোদার কসম আমার নবী বলেছে জাহান্নামের আগুন সেই হিসাবে তাকে আযাবের কষ্ট দেবে। আর একটু জোরে বলে, কোন মানুষ বিশাল অন্যায় করেছে, তার জীবনে কোনো ভালো কাজ নেই, তার সেই লেভেলের আযাব দেওয়া হবে। আবার কোন মানুষ দুনিয়ায় একটু না একটু ভালো কাজ করেছে, জাহান্নামের আগুন তাকে সেই হিসাবে কষ্ট দেবে। আবার কেউ প্রচুর ভালো কাজ করেছে, একটা অন্যায় করেছে, প্রচুর ভালো কাজ করেছে, হজ করেছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু বাড়ি এসে তার জবানের দ্বারাই মানুষকে কষ্ট দিয়েছে। আছে না নেই? এরকম হাজি বান্দা আছে না নেই? আমি আলেম, আমি হুজুর, আমার দ্বারাই যদি কেউ কষ্ট পায়, আমি কি জাহান্নামায় যাব না? কিতাবের ভিতরে এসেছে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর জ্ঞানী, যারা জানার পরেও ভুল করে, যারা জানার পরেও ভুল করে, তারাই যাবে আগে জাহান্নামে। এটা সাধারণ মানুষ আমরা অনেকে জানি। অনেকে বলে আলেম, আরে ভাই, এলেম মানে তো জ্ঞান, যার ভিতরে সব কিছু আছে। এমনকি নিজের বাপ যদি মারা যায়, নিজের ছেলে যদি জানে, ওই জানাজা পড়ানোর হক তার ছেলের। কথা ঠিক বললাম না ভুল বললাম? নিজের বাড়িতে পশু কুরবানি করবেন, ইমাম সাহেবের ডাকবেন কেন? হক তার বাড়ি যে জানে তার। আমি ওয়াজ করছি, আপনাদের হক কি গ্রামের ইমাম সাহেব আলেম যারা আছে তাদেরকে নিয়ে, আমাকে এনেছেন। বিষয় হচ্ছে ভাই এটা, কিন্তু এক জিনিস একই লোকের মুখ থেকে অনেকে ভালো লাগে না। কথা ঠিক না ভুল? আবাজান ভাইজান, যুবক জওয়ান তরুণেরা, সোনার মানিকেরা, এ জওয়ান যুবক তরুণেরা, হতাশা হবেন না। জাহান্নামায় আল্লাহ পাক আমাদের মতন গুনাহগার দিগকে দেবেন না। আল্লাহ পাক জবানে বলেছেন ওই কিয়ামতের ময়দানে মহাশরে প্রচন্ড নবীর উম্মতেরা সবাই তাদের চেহারা নিয়ে উঠবে। তবে যারা দুনিয়া জমিনে মুনাফিকি করেছে, দুনিয়ায় যারা সুদ খেয়েছে, এ যুবক জওয়ান তরুণেরা, আল্লাহর চারজন ফেরেশতা মিলে যখন আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন মাটিগুলো, পাহাড়গুলো ভীষণভাবে কাঁপতে থাকবে, নড়াচড়া করতে থাকবে। আপনার কিনা মাটি উঠে যাবে। মাটির ভিতরে যে সমস্ত কবরগুলো থাকবে, কবরের ভিতর থেকে হাজার হাজার বছর আগেকার মানুষ যাদেরকে দাফন করা হয়েছিল, ওই মানুষগুলোকে তুলে দেবে। কবরের ভিতরে, মাটির ভিতরে অনেক খনি আমরা দেখতে পাই, অনেক গাছপালা আমরা দেখতে পাই, অনেক জঙ্গলি জানোয়ারের দেহ আমরা দেখতে পাই। এই যুবকেরা, আমরা যেমন আমাদের ভাত খাওয়ার সময় কোনো একটা দাওয়াত বাড়ি গিয়ে আমাদের খাওয়া যদি একটু বেশি হয়ে যায়, গ্যাস হয়ে বমি হয়ে সেটা বার হয়ে যায়। এই যুবক জওয়ান তরুণেরা, আল্লাহ কিতাবের ভেতরে বলছেন, কোরআন শরীফের ভেতরে বলে জমিন সেই দিন বমি করে দেবে, তার পেটের ভিতর থেকে সব কিছু উগরে বার করে দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আবার সমস্ত মানুষগুলোকে ঠেলে তুলে দেবে। আপনার কিনা দ্বিতীয়বার যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেয়া হবে, জমিনের মাঝখান দিয়ে ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই রকম করে আয়াতের তাফসীরে বোঝা যায় তাম পৃথিবীটাকে উল্টে দিয়ে এমন একটা পানি দেবে, তাম পৃথিবীটা সমান হয়ে যাবে। এই জামাত যুবকেরা, আয়াতের ভেতরে আল্লাহ পাক আবার বলেন একটা পিঁপড়া যখন
যখন তার চালার ভিতর দিকে যেভাবে বার হয়, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মহাশরে প্রত্যেকটা মানুষ তার কবরের ভিতর থেকে পিঁপড়ার মতন বার হয়ে হাসরের ময়দানের দিকে যাবে। হাসরের ময়দানের দিকে যাবে যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, জমিন ফেটে যাবে। এ সোনার মাইনা যুবকেরা, জমিন ফেটে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের ভিতরে আরো বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক পেরেকের মতন সাঁটিয়ে যেইভাবে দিয়েছিলাম, ওই পাহাড়গুলো তুলোর মতন উড়ে উড়ে চলে যাবে। তুলোর মতন একটা পাকড়া গাছ, একটা ক্যাতা বালিশের তুলো যদি আমরা ফু দেই, এই ফু দেওয়ার সাথে সাথে তুলোটা উড়ে চলে যায়। এ সোনার মায়না যুবকেরা, আল্লাহ পাক বলেন ওই দিন পাহাড়গুলো, বড় বড় টাওয়ারগুলো, আপনার পৃথিবীর বাইরে এবং পৃথিবীর ভিতরে যত বড় বড় টাওয়ার আছে, যত বড় বড় বিল্ডিং আছে, সবগুলো তুলোর মতন উড়ে চলে যাবে। আমার আল্লাহ পাক জবানে বলেন, সমস্ত মানুষ যখন তার আপন আপন কবর থেকে ওঠার আগে আল্লাহর চারজন ফেরেশতাকে হুকুম করা হবে, এ আমার ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা মিকাইল, ও ফেরেশতা আজরাইল, ও ফেরেশতা ইসরাফিল, চলে যাও চলে যাও, মদিনার জমিনে আমার হাবিবুল্লাহ শুয়ে আছে, আমার হাবিবুল্লাহকে আগে তোমরা তুলে নিয়ে এসো। এ জওয়ান যুবকেরা, আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে সুন্দর একটা সিংহাসন নিয়ে গিয়ে আমার নবীকে দাওয়াত করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, উঠে যান উঠে যান উঠে যান, আজকে আপনার উম্মতের হিসাব আজকে নেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা যাবেন, আমার নবী রওজার সামনে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, সময় হয়েছে। আজকে তামাম পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূলের উম্মত এসেছে, তাদের প্রত্যেকেরই হিসাব হবে। আপনাকে না ছাড়া কোনো কাজ আমরা শুরু করতে পারছি না। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহ রসুল তখন আস্তে আস্তে উঠবেন এবং যখন উঠতে থাকবেন তার জবান দিয়ে আওয়াজ হবে, ইয়া নফসি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মায়ার নবী। আমার নবীকে নিয়ে যখন আল্লাহ পাক যেখানে সিংহাসনে বসে থাকবেন, বিচার করবেন, আমার নবী ডান হাতে পাশে দাঁড়িয়ে থাকবেন। কোনো উম্মত যদি কোনো একটা কারণবশত যদি তাকে জাহান্নামায় যেতে হয়, আমার নবী তাড়াতাড়ি চলে গিয়ে জাহান্নামার দরওয়াজার সামনে হাতটা এইভাবে দেবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি রসুল জানালাম পৃথিবীর প্রত্যেকটা নবীর দোয়া কবুল করেছেন, বিপদে পড়ে তারা দোয়া চেয়েছে, আমার নবীরও তো একটা খাস দোয়া আছে। কথা ঠিক না ভুল? তাইফের ময়দানে আমার নবী মার খেয়েছিলেন, বাচ্চারা পর্যন্ত মেরে আমার রসুলের গা দিয়ে রক্ত বার করে দিয়েছে। আমার নবী কি একবারও তাদের জন্য বদদোয়া করেছে? এ জোরে বলে, আমার নবী বদদোয়া করেননি, বরং আমার নবী দোয়া করেছেন, আল্লাহ এই পাহাড়ের ফেরেশতারা যদি এই পাহাড়টা তুলে এনে যদি তাদেরকে ধ্বংস করে দেয়, পরবর্তী সময় আল্লাহ এই বান্দাগুলো শেষ হয়ে যাবে, আর যদি আপনি এদেরকে হেদায়েত দেন, পরবর্তী সময় এই জায়গা থেকে যদি এমনও হতে পারে কোন আল্লাহর ওলি পর্যন্ত বার হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ওই তাইফের জমিনে কত আল্লাহর ওলি আছেন, তাইফের জমিনে কত আল্লাহর খাস পাগলেরা শুয়ে আছেন আমার নবীর দোয়ার বরকতে। জোরে বলেন, এই হলো নবী। নবী আমার কানতে কানতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই যে আমার উম্মতকে জান্নাতে দেবেন না, আল্লাহ এই জান্নাত জাহান্নামে দেবেন না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না, আল্লাহ আমার এই উম্মতটাকে তোমার দয়ার জান্নাত দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেঈমানেরা, আল্লাহ নবীর সম্মুখে এক শ্রেণীর মানুষ কাতার দিয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হবে, ও জিবরাইল মানহা উলা, এরা কারা? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এটা অন্য কেহ নয়, এটা হলো আপনার উম্মতের ভিতরে উম্মত, দুনিয়ায় যারা আল্লাহ পাকের ফরজ হুকুম অমান্য করেছিল। আল্লাহর ফরজ হুকুম কি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যারা নামাজ কাজা করেছিল। আর একটা লাইন দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবী বলবেন, ও জিবরাইল আমিন মান হাউলা, ওই যে ওরা কারা?
হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরাই তো সেই সুদখোর। আরেকটা লাইন দাঁড়িয়ে থাকবে, পেছনে পেছনে অনেক মানুষ থাকবে। আল্লাহ নবী বলবেন, জিবরাইল মান হাউলা, এদেরকে চিনতে পাচ্ছি না, এরা কারা? হযরত জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওরাই হলো আপনার সেই উম্মত যারা আপনার নাম শোনার পরে দরুদ পড়েনি। আরেকজন দাঁড়িয়ে থাকবে, এরা কারা? এরা হলো মা বাপের অবাধ্য সন্তান, এরা হলো সুদখোর, গাঁজাখোর, মদখোর। তা আল্লাহ কোরআন শরীফের ভেতরে বলছেন, আমার বাবাজিরা, আল্লাহ রসুলের জামানায় সাহাবীদের ভিতরে মদ খেতেন, সাহাবীদের ভিতরে সাহাবীরা মদ খেয়েছেন। কোরআন শরীফ থেকে দলিল আছে। একজন সাহাবীর বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরো 3 জন সাহাবীকে দাওয়াত করেছেন। দাওয়াত করে তাদের খাওয়া দাওয়া কি হবে, প্রত্যেকের হাতে একটা করে মদের বোতল দিয়ে দেওয়া হয়েছে। এখন বলেন, হুজুর মদ খাওয়া তো ইসলামে হারাম, তাহলে আপনি এই কথা কোথা থেকে পেয়েছেন? সাহাবীরা মদ খেয়েছে, বাঁদরামো হচ্ছে, বলবেন না বলবেন না? আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে মদ সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? ওই সাহাবীর বাড়িতে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে গিয়েছেন, মদের বোতল দিয়ে এশার নামাজের সময় হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সেরে এশার নামাজ আদায় করতে যাবেন। এই যুবক জওয়ান তরুণেরা, নামাজে দাঁড়িয়ে এশার নামাজে সূরা ফাতিহা পড়া হয়েছে। সূরা ফাতিহা পড়ার পরে এই যে কোরআন নাজিল হওয়ার রাত, আপনার কিনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন নাজিল হওয়ার রাত, এই কোরআন নাজিল হওয়ার বরকতে আল্লাহ পাক তার কোরআন নাজিলটাকে কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই যুবক জওয়ান তরুণেরা, অপর একটা আয়াতে আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওই সাহাবীটা নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআন শরীফের 30 নাম্বার পারা সূরা কাফিরুন বলে একটা সূরা আছে, ওই সাহাবীটা মদ খেয়ে ওই কাফিরুন পড়তে গিয়ে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, হে কাফের বেঈমান মুশরিকগণ, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এটাই হলো তার অর্থ। আল্লাহ নবী পাক জবানে বললেন, ওই সাহাবীটা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, তারা পড়েছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। এর অর্থ হলো, এই নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবী পড়ছে ওয়া নাহনু না'বুদু তা'বুদুন, এর অর্থ হলো, এ বেঈমান মুশরিকেরা, তোমরা যে দেবতার পূজা করো, তোমরা যে রবের ইবাদত করো, আমরা মুসলমানরাও তার ইবাদত করি। তোমরা মুসলমানেরা তার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি। মানে বেঈমান কাফেররা যার ইবাদত করে, আমরা নবীর উম্মতেরা তার ইবাদত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাই ছিল মদ খাওয়ার শেষ দিন সাহাবীদের। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই জায়গা আছে লা শব্দের অর্থ হচ্ছে না, এর অর্থ হচ্ছে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। কিন্তু সাহাবী বললেন অনাহনু না'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যা, ওই বেঈমান কাফেররা, তোমরা যে রবের ইবাদত করো, তোমরা যাকে খোদা মানো, তোমরা যাকে প্রভু মানো, আমরাও তার প্রভু মানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের ভেতরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার এই সাহাবীটা মদ খেয়ে নামাজের ভিতরে ভুল পড়েছে, আল্লাহ পাক কি এদেরকে ক্ষমা করে দেবেন? আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুনুন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজে অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে যেও না। মদ্যপান করে, গাঁজা পান করে, বিভিন্ন ধরনের নেশার দ্রব্য পান করে নামাজের ধারে যেও না, কেননা তোমরা মাতাল অবস্থায় তোমরা নিজে কি বলো তোমরা জানো না। কথা ঠিক না ভুল? আল্লাহ কোরআনের ভেতরে বলছেন, তোমরা নেশা করে কি যে বলো তোমরা নিজেই জানো না। আমরা রাস্তায় চলতে ফিরতে গিয়ে কত মানুষকে দেখি না, মদকে সুটান হয়ে রাস্তায় পড়ে থাকে। কথা বলেন, খারাপ লাগছে নাকি? তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। মদ খেয়ে রাস্তায় সুটান অবস্থায় পড়ে থাকে, যেন সে মারা গিয়েছে। কুকুর বিড়াল এসে ছিঁড়ে খেলে কোনো খবর নেই।
এত মারবেন তবুও তার গায়ে কোনো আঘাত হবে না। তবে তার যখন জ্ঞান ফিরে আসবে, সে যখন বুঝতে পারবে যে আমার নেশার ঘোরটা কেটেছে, তখন তার গায়ে ব্যথা হবে, সেটা অনুভব করতে পারবে। অনেকে তো নেশা করে এসে নিজের ভাবিকে বউ বলে জড়িয়ে ধরে, আছে না নেই? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাত, খবরদার নামাজ অবস্থায়, ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুনুন, নামাজ অবস্থায় অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যেও না, এটা মহাপাপ। ওই দিন থেকে আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, সোনার মানিকেরাও, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা, কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাসনে তৃতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, ও যুবক জওয়ান তরুণেরা, ওই কবরের ভেতর থেকে এক শ্রেণীর মানুষ তারা মাতাল অবস্থায় বার হবে। তাদের চেহারা চোখগুলো লাল হয়ে যাবে, শরীরটা অনেক মোটা হয়ে যাবে, মদখোরের মতো টলতে টলতে হাসরের ময়দানে বিচারের কাঠগোড়ায়, আসামির কাঠগোড়ায় তারা দাঁড়িয়ে যাবে। এ জওয়ান যুবক তরুণেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা জিবরাইল আমিন, এরা কারা? এই সমস্ত উম্মতদেরকে আমি চিনতে পারি না, এই সমস্ত উম্মতদেরকে আমি চিনি না, জানি না। ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন পাক জবানে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আপনার অন্য কোনো উম্মত না, দুনিয়ার জমিনে যারা নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে ভাবি বলতেন, তার বউকে আপনার কিনা মা বলে দিতেন, যার ভাবিকে বউ বলে জড়িয়ে ধরতেন, এরা অন্য কোনো উম্মত নাই, এরাই হলো সেই মদখোর। আমার কথায় কি রাগ করছেন নাকি? আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে যেটা বলেছেন আমি সেটাই বলছি, এর বাইরে কোনো কথা হবে না বাবা। হাসরের ময়দানে এক একজন মানুষ এক এক রকম হালাত নিয়ে তারা উঠবে। আরেকজন মানুষ একটা বিশাল নদ, বিশাল একটা নদী, যে নদীতে কোনো সাধারণ পানি থাকবে না, কোনো সুন্দর কাঁচের মতন যে পানি থাকে, ঠান্ডা পানি থাকবে না, থাকবে কি পূজার রক্ত, পূজার রক্ত। আর এক শ্রেণীর মানুষদেরকে ফেরেশতারা ছুঁড়ে ছুঁড়ে ওই পানিতে ফেলে দেবেন। তারা হাবুডুবু খেতে খেতে যখন কিনারায় আসবেন, খোদার কসম বড় বড় পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করা হবে, মাথায় আঘাত করা হবে, তাদের এই মাথা দিয়ে ঘিনু বার হয়ে ছিটকে চলে যাবে, তবুও তাদের মরণ হবে না। এত কষ্ট তারা সহ্য করতে পারবে না। ওই পুঁজ রক্ত যখন লাগবে তখন আরো জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। ছুটে ছুটে এসে সাঁতার কেটে কেটে এসে আবার কিনারায় আসবে, আবার ফেরেশতারা তাদেরকে মারবে, কিন্তু কোন রকম তাদের আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী বললেন, ফেরেশতা মান হাউলা, ইরা কারা? আল্লাহর নবী যখন এই কথা বলবেন, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছিলেন। এ খান নাকি? আমার বাবাজিরা রাগ করছেন নাকি? সুদখোর। এর 72 থেকে 73টা গুনাহ আছে। সবচাইতে ছোট গুনাহ হলো কোন সন্তান তার নিজের মায়ের সাথে জেনা করা, আর সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে মারপিট করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর সাথে মারপিট করতে চাই? খোদার কসম, একবার তওবা করেন, জীবনে যে অন্যায়গুলো করেছেন, অপরাধগুলো করেছেন, একবার যদি তওবা করেন, আমার আল্লাহর নাম হলো রহমান রহিম, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে মহাশরে যখন আল্লাহ পাক আসামির কাঠগড়ায় এক একজন মানুষকে যখন তোলা হবে, ও যুবক জওয়ান তরুণেরা, জাহান্নামকে যখন তৈরি করা হচ্ছে, জাহান্নামকে ওয়াদা করেছিলেন আল্লাহ পাক, জাহান্নামকে বলেছিলেন, আমার জাহান্নাম, ও আমার জাহান্নাম, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে তোমার ভিতরে জ্বালানোর জন্য আমি জাহান্নাম তোমাকে বানিয়েছি। ও জাহান্নাম, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক কথা দিলাম, তোমার যতদিন এই পৃথিবী এবং তুমি জাহান্নাম যতদিন থাকবে, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি কোনোদিন তোমার পেট খালি রাখবো না।
আল্লাহ পাকের ওয়াদা, জাহান্নাম তোর পেট আমি খালি রাখবো না, আমি তোকে সর্বসময় পেট ভরিয়ে রাখবো। কাকে দিয়ে ভরাবে? হ্যাঁ, জাহান্নামীদের, আমাদের মতন মানুষদের। কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর ডান দিকে থাকবে জান্নাত, যে জান্নাতটা সুন্দর অবস্থায় থাকবে, তার ভিতর থেকে সুন্দর পাখির আওয়াজ, সুন্দর কোরআনের আওয়াজ, সুন্দর মধু, সুন্দর ঘ্রাণ প্রত্যেকটা মানুষের নাকে যাবে। আর বাম সাইডে বাঁধা থাকবে জাহান্নাম। খোদার কসম, লক্ষ লক্ষ বাঘ যদি একসাথে গর্জন করে, ভয়ঙ্কর একটা আওয়াজ হবে না হবে না? বলেন হবে? লক্ষ লক্ষ বাঘ যদি এক জায়গায় বেঁধে রাখে, একটা ভয়ঙ্কর গর্জন হবে। আল্লাহ নবী বলছেন, ওই জাহান্নামকে যখন বাঁদিকে বেঁধে রাখবে, প্রত্যেকটা ওই যে জাহান্নাম আছে, জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শেকল দিয়ে ধরে রাখবে। জোরে বলেন, কয় হাজার ফেরেশতা? 70,000টা শেকল। কটা? 70,000টা শেকল। আর এক একটা শেকলে ধরে থাকবে 70,000 ফেরেশতা। তাহলে 70,000 শেকলে, প্রত্যেকটা শেকলে 70,000 করে ফেরেশতা ওই জাহান্নামকে টেনে ধরে রাখবে। ফেরেশতাদের কত ক্ষমতা জানেন? জানেন? জানেন না? ছোট্ট একটা কথা বলি, আল্লাহ নবী পাক জবানে বলে দিলেন, হযরতে জিবরাইল আমিনের পাওয়ার আল্লাহ পাক এতটা দিয়েছেন। ও যুবক জামান তরুণেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা এতটা দিয়েছে যে জিবরাইল আমিন আলাইহিস সালামের পা যদি মাটিতে থাকে, মাথা থাকবে আল্লাহর আরশ পর্যন্ত। যে জিবরাইল আমিনের পাওয়ার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছে, যে জিবরাইল আমিনের আল্লাহ পাক এতটা শক্তি দিয়েছে যে জিবরাইল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর যদি তার ওই ডানা দিয়ে যদি পৃথিবীতে একবার ঝাপটা মারে, খোদার কসম এই পৃথিবীটা কয়েকবার ধরে ওলট পালট হয়ে যাবে। একবার যদি ঝাপটা মারে, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এক একটা ফেরেশতার ক্ষমতা আল্লাহ এইভাবে দিয়েছে। তাহলে জাহান্নামের কতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যে 70,000 শেকল দিয়ে জাহান্নামকে ধরা রাখবে, এবং প্রত্যেকটা শেকলে 70,000 করে ফেরেশতা থাকবে। ও সোনার মায়না যুবকেরা, ও নারায়ণপুরের মুসলমান ভাইয়েরা, ভুল আমাকে বুঝবেন না। আমাদেরকে আল্লাহ পাক এতটা মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে যত নবী এসেছে, সব নবীদের চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে দিয়েছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদেরকে ঘাবড়ালে হবে না। যত নবী এসেছে সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে। এমনও নবীর উম্মত আছে, নবী আছে, এই শেষ নবীর উম্মত সেই নবীর হয়ে সাক্ষ্য দেবে। কেউ কি বলতে পারবে সেই নবীর নাম? বলতে পারবেন? হযরতে নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? নূহ নবীর উম্মত নেই তো, একটা উম্মত নেই। আমার নবী কিতাবের ভিতরে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই নূহ নবীর হয়ে সাক্ষ্য দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, এই জামান যুবকেরা, ওই জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শেকল দিয়ে এক একটা শেকলে 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে ধরে রাখবে। ও সোনার মায়না নারায়ণপুরের মুসলমান ভাইরা, তবু জাহান্নামার এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, জাহান্নামকে কোনো মতে তারা ধরে রাখতে পারবেন না। জাহান্নাম সামনের দিকে লাফিয়ে লাফিয়ে চলে যেতে থাকবে। আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকবে, আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আপনি কারো মনে কষ্ট দেন না, আপনি ওয়াদা করেছিলেন আমার পেটে ক্ষুধা রাখবেন না, আপনি আমাকে কখনো কষ্ট দেবেন না, আমার মনে ব্যথা দেবেন না, আমার পেটে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারি না। আপনার গুনাহগার বান্দাদেরকে তাড়াতাড়ি করে আমার ভিতরে ফেলে দেন। এ জামান যুব
যুবক তরুণেরা আল্লাহ পাক তার জাহান্নামীদেরকে যেই না ফেলতে যাবে আমার নবী বাদী হয়ে দাঁড়িয়ে যাবে। আমার নবী আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দেবেন না, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এ সোনার মাইনা যুবকেরা, এক শ্রেণীর মানুষ বলে জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জিনিস, আমার মুর্শিদ আমাকে জাহান্নাম পার করিয়ে দেবে, আমার পীর আমাকে জাহান্নাম পার করিয়ে দেবে। আমি আমার পীরের উপরে ভরসা যদি করে থাকি আমার কোনো টেনশন নাই, দুনিয়ায় নামাজ পড়বো না, মা বাপকে ভাত দেব না, দুনিয়ায় রোজা রাখবো না, পরের জমি দখল করতে ছাড়বো না, দুনিয়ায় হজ করব না, পরের জমির আল ছিটতে আমরা বন্ধ করব না। কেননা আমার পীরের হুকুম হলো আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও, কিয়ামতের দিনে আমি বিশাল একটা পানির জাহাজ নিয়ে এসে আমি পীর সবাইকে তুলে নিয়ে আমার মুরিদানদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম আপনার কিনা কিয়ামতের দিনে, আচ্ছা জমিনের উপরে কি থাকবে বাবাজি? জমিন পুরে লাল তামা হয়ে যাবে, এমন কি মানুষের শরীরের ঘাম বার হয়ে এমন পর্যায়ে চলে যাবে যে গলা পর্যন্ত, এই যে নাক পর্যন্ত সে ঘামে হাবুডুবু করবে। বিশ্বাস করেন তো নাকি? কোরআনের একটি আয়াতের তাফসীর কিন্তু কারো করার ক্ষমতা নেই, একটা আয়াতের ব্যাখ্যা কেউ করতে পারে না। জাহান্নামীদের যখন কিয়ামতের ময়দানে মহাশরে যারা বেঈমান মুনাফিক হবে, প্রত্যেকটা মানুষ এই নিজেদের ঘামে তারা হাবুডুবু খাবে, কোনো কিনারা পাবে না। কেতাবের ভিতরে পাওয়া যায় ওই কিয়ামতের ময়দানে মহাশরে ইমানদারি যারা হবে, আপনার কিনা কিয়ামতের আগে বর্তমান সময় আলেমদেরকে যে শ্রদ্ধা করবে, নামাজিদেরকে যে সম্মান করবে, সন্তান তার মা বাপকে ভাত দেবে, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে, এই জওয়ান যুবকেরা ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসবে। আমার পাক নবী বলেছেন, আমার সাহাবীরা শুনে রাখো, ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্থান দেবেন। এটা হলো আল্লাহর দয়া। সেই রকম আমল আমাদেরকে করে যেতে হবে বাবাজি। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ তো প্রত্যেকটা দিনে শুনছেন, আমরা তো বলে চলে যাব, ইমাম সাহেব বলবেন, প্রত্যেক জুম্মায় তিনি বায়ান দিচ্ছেন, কিন্তু কোনো পরিবর্তন মানুষের নেই। অনেক সময় দেখা যায় আমরা যখন মসজিদে বসে নামাজ আদায় করি, কিছু মূর্খ মুসলমানের বাচ্চা আছে, কিছু মুসলমান আছেন তারা জানে না তাদের সময়ের এত মূল্য, তারা সময়কে নিয়ে বাজারে যাওয়ার জন্য, দোকান খোলার জন্য একজন মানুষ যদি নামাজ পড়ে তার সামনে দিয়ে চলে যায়, আছে না নেই? একজন নামাজ পড়ছে তার সামনে দিয়ে চলে যায়। এ জওয়ান যুবকেরা, ওই মানুষটা জানে না আমার নবী কিতাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন, ও বাবা সাহাবীরা, কোন মানুষ যদি জানতেন একজন মানুষ যখন নামাজ পড়বে তার সামনে দিয়ে যাওয়া কত বড় একটা খারাপ, তার সামনে দিয়ে যাওয়া কত বড় একটা গুনার কাজ, আমি রাসূলুল্লাহ জানালাম, ওই মানুষটা যদি জানতেন একজন মানুষ নামাজ পড়লে তার সামনে দিয়ে গিয়ে গেলে কতটা গুনাহ হয়, ওই মানুষটা ওই জায়গায় দাঁড়িয়ে তার লাইফ পার হয়ে যাবে। আপনার কিনা দাঁড়িয়ে ক্ষুধা লাগলে ভয়তে বাড়িতে যাবে না, ছেলে যদি মসজিদের বাইরে ডেকে আব্বু বলে ডাকে ভয় বাড়িতে যাবে না। আমার নবী বলেছে নামাজিদের সামনে দিয়ে যখন কোনো মানুষ যায়, এই আযাব যদি কেউ জানতেন, মানুষটা ওই জায়গায় বসে তার শরীরের গোশতগুলো আপনার কিনা জমিনে পড়ে যাবে, কঙ্কাল হয়ে ওই জায়গায় পড়ে থাকবে। তবুও কোনো ঈমানদার আপনার কিনা যদি জানেন এই নামাজিদের সামনে দিয়ে যাওয়া কত বড় একটা গুনাহ, কোনোদিন ওই মসজিদ ছেড়ে তিনি বাড়ি যেতেন না। কি গো বাবাজি, রাগ করছেন? যারা নামাজি আছেন অনেকে জানেন না, এটা জানিয়ে দেওয়ার জন্য নবী বলছেন, সে যদি জানতো যে নামাজিদের সামনে দিয়ে যাওয়া কত বড় একটা গুনাহ, ও যে সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে একটা গাছ, কাঁচা গাছ যখন আস্তে আস্তে ফলগুলো ঝরে পানি পড়ে গাছটা যখন পলকা হয়ে যায়, হালকা হয়ে ধপাস করে যখন জমিনে পড়ে যায়,
তো ঠিক তেমনি ওই জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে, তার আঙুল থেকে নখগুলো আলাদা হয়ে যাবে, মাথা থেকে চুলগুলো আলাদা হয়ে যাবে, তবুও সে ওই জায়গা থেকে একটা পাও নাড়াতে পারবে না। জোরে বলেন। এটাই হলো আপনার কিনা নামাজিদের। ও আমার ভাইজানেরা, সোনার মানে জওয়ান যুবক তরুণেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছে, কাল কিয়ামতের দিনে যখন ওই জাহান্নাম ৭০,০০০ বাঘের গর্জন নিয়ে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে যখন চেঁচাতে থাকবে, আল্লাহ পাক বার জাহান্নামকে সান্ত্বনা দিতে থাকবে, ও আমার জাহান্নাম একটুখানি সবর কর, একটুখানি ধৈর্য ধর, একটুখানি সবর করে নে, কেননা সবরের ফল আমার আল্লাহ দিয়ে দেয়। জাহান্নাম যখন সবর করবে, জাহান্নাম সবর করতে পারবে না, বারবার গর্জন করতে থাকবে। আমার আল্লাহ পাক তার বলে এত দয়া, পৃথিবী জমিনে তার কোনো বান্দাদেরকে দিয়ে জাহান্নামের ভিতরে দেবেন না। জাহান্নাম যখন আপনার কিনা হাওমা করে চিৎকার দিতে থাকবেন, আল্লাহ পাকের কুদরতের পা দিয়ে জাহান্নামের পেটকে ভরিয়ে দেবে। আর একটু জোরে বলে, এরই নাম হলো আল্লাহ। বিস্কুটটা রেখে দেন, নিয়ে চলে যান। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দেব না, তবে আমার নবীকে যারা গালাগালি করে, আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, বেঈমান মুনাফিকের বাচ্চাদেরকে আমি আল্লাহ পাক কাফেরের মতন, কুকুরের মতন টানতে টানতে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামায় দেব। আমার ভাইরা বাবাজিরা, এটাই হলো কিয়ামতের দিনে অনেক আযাব আছে, অনেক আযাব, যেটা বর্ণনা করা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। কবরের আযাবের বর্ণনা করা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়, কারণ আমার নবী বলেছেন জাহান্নাম এমন একটা গভীর জায়গা, জাহান্নাম এমন একটা গভীর জায়গা যার ভিতরে লক্ষ লক্ষ ধরনের আযাব আছে। এবং আমি নবী যদি একটা পাথর যদি এই স্টেজের উপর থেকে যদি আমি নিচেই ফেলে দেই, পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে। তো একটা এখান থেকে যদি এই গ্লাসটা যদি ফেলে দেই 1 সেকেন্ড, তাও সময় লাগবে না। আমার নবী বলছেন জাহান্নাম এতটা গভীর, এতটা গভীর, এতটা গভীর, ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচের দিকে ছুঁড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলায় পর্যন্ত পৌঁছাতে ৭০,০০০ বছর লেগে যাবে। জোরে বলেন। এরই নাম হলো জাহান্নাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ আছেন বাবা, যে আওয়াজ কই? উচ্চ আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जो लिए भर लेंगे उनकी रहमतों से हमें वहाँ,
झोलिए भर लेंगे उनकी रहमतों से हमें वहाँ, फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। अल्लाहुम्मा सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, हाल अपना अपने आँखों से सुनाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहा से आएंगे। शहर तैयबा देर मंज़र कोई भी दुदुनार हो, शहर तैयबा देर मंज़र कोई भी दुदुनार हो, अपने आँखों से सुनाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहा से आएंगे। अल्लाहुम्मा वाला आले सैयदना, लौटे आएंगे वहाँ से हम बज़ाहिर सादिया, लौटे आएंगे वहाँ से हम बज़ाहिर सादिया, दिल में ये दुखे हजारों घर बनाते जाएंगे, दिल में ये दुखे हजारों घर बनाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। अल्लाहुम्मा सल्ले आला कलेमा जिक्र ला इलाहा इल्लल्लाह। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম ওই হাসরের ময়দানে আল্লাহর হাবিব কোনো মতেই তার উম্মতদেরকে জাহান্নামায় যেতে দেবেন না। কেননা সমস্ত নবীরা এসে, আমরা জানি সমস্ত নবীরা এসে আমার নবীর কাছে কান্নাকাটি করবেন, আমার নবী সিজদায় যাবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ পাক আমার হাবিবের দোয়ার বরকতে সবার আগে আমরা যাব, তারপরে পরে সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ এক এক করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আগামীতে আসছে সেই রমজান মাস, সব সময় খেয়াল রাখবেন। আর জান্নাত
এই জান্নাতের সবচাইতে বড় জান্নাতটার দরওয়াজাটার নাম হলো রাইহান। আল্লাহ নবী বলেছেন এই জান্নাতের সবচাইতে বড় দরওয়াজাটার নাম হলো রাইহান। আর এই রাইহান দরওয়াজা দিয়ে কোনো সাধারণ মানুষ জান্নাতের প্রবেশ করতে পারবে না। এই জান্নাতের দরওয়াজা দিয়ে যখন জান্নাতীদেরকে ঢোকানো হবে স্লোগান দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার বেরে ফেরেশতারা স্লোগান দেবেন এবং ওই জান্নাতের ভিতরে জান্নাতের সবচাইতে বড় দরওয়াজাটা দিয়ে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবীরা যারা রমজান মাসে আমার নবীর খাস পাগল উম্মতিরা যারা 30টা রোজা রেখেছে ওই জান্নাতের রাইহান দরওয়াজা দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানের সাথে স্লোগান দিয়ে ফুল ছড়াতে ছড়াতে তাদেরকে ঢোকাবেন। চলে বলেন সেই মাস আমাদের কাছে আসছে। ও আমার ভাইজানেরা, সোনার মানিক জাবান যুবক তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন তার উম্মতদের হয়ে বিভিন্ন জায়গা সুপারিশ করতে থাকবেন, পুলসিরাতের পারে মিজানে দাড়ি পাল্লায় এই রকম করে জাহান্নামের দরওয়াজার সম্মুখে বারবার ছুটে যেতে থাকবে। একজন সুদখোরকে যখন জাহান্নামা দেওয়া হবে, আমার নবীর মনে এত দয়া, আমার নবীর কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আমার নবীর রোনাজারি আল্লাহ পাক কোনোদিন সহ্য করতে পারবেন না। যে নবী আমার এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য জন্মের পর থেকে আল্লাহ নবী অবহেলায় মানুষ হয়েছে। এ জওয়ান যুবকেরা, 40 বছর বয়স থেকে আমার নবীকে কত না মার খেতে হয়েছে, তবু আমার নবী কোনোদিন কারোর জন্য বরদোয়া করে না। তবে আমার নবী পাক জামানে বলেছে কিয়ামতের ময়দানে মহাশরে আমি রাসূলুল্লাহ যখন সিজদায় থেকে যাব, আমি উঠতে চাইবো না। আল্লাহ পাক আমাকে সম্মানে রাখতে বলবেন, হাবিব উঠে যান, হাবিব কাঁদবেন না, হাবিব আপনি কেন সিজদায় পড়ে আছেন, হাবিব আপনি কেন রোনাজারি করেন, হাবিব পৃথিবীর জমিনে এমন কান্না তো কোনোদিন কাঁদেননি, আজকে হাসরের ময়দানে এত কাঁদেন কেন? পৃথিবীর জমিনে কোনো দোয়া চাওয়ার সময় আমি আল্লাহ পাক তো সহজে আপনাকে দিয়ে দিতাম, এত কান্না কাঁদেননি, তবে আজকে আপনি কান্নাকাটি করছেন কেন? হাবিব আপনি মাথা তোলেন, আমি আল্লাহ আমার বড় খারাপ লাগে, হাবিব আপনি মাথা তোলেন। আমার নবী মাথা হেট করে থাকবে, এই সমস্ত উম্মতেরা দেখবে, হাবিব এটা লজ্জাজনক ব্যাপার, আপনি মাথা তোলে, আপনার বলে কি চাওয়া, আপনার কোনে কি বাসনা একটা বার আমার কাছে খুলে বলেন। আমার নবী সিজদা থেকে উঠে বলবেন, আল্লাহ আমি আমার উম্মত দিগাকে না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। যে নবী আমার আজও পর্যন্ত কাঁদতেছেন, আমরা কপাল ফাটা মুসলমান, সেই নবীর নামে দরুদ পড়ি, আমাদের জবান দিয়ে যেন বুক থেকে আওয়াজ বার হয় না। ঠিক বললাম না ভুল বললাম ভাই? আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে দলিল দিচ্ছেন। আমি ওঠার সাথে সাথে বলেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে আমরা দরুদ পড়া শুরু করি না? পড়ি তো। একটা ইতিহাস আছে, আয়াতটা আল্লাহ পাক আমার নবীর শানে নাজিল করেছেন। প্রত্যেকটা আলেম মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, আর ওয়াজের ময়দানে বলেন, আয়াতটা পড়েন এবং বলেন, ইন্নাল্লাহা আমি আল্লাহ ইউসাল্লি দরুদ, এবং আমি আল্লাহ পাক আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। শুধু আমি নয়, আমার যত সৃষ্টি আছে, আকাশ জমিন যা কিছু আছে, যত কীট পতঙ্গ আছে, শুধু আমার ওই বান্দারা পড়ে না, নারায়ণপুরের মুসলমানেরা পড়ে না। আমার আল্লাহ পাক বলছেন, তুমি যদি দরুদ না পড়ো কোনো অসুবিধা নাই, তুমি যত দরুদ পড়বে জান্নাতে তোমার জন্য একটি আজওয়া খেজুরের বাগান তৈরি হবে। জোরে বলেন। আমার নবী মেম্বারে উঠে মদিনার মসজিদে বলেছিলেন, ধ্বংস হোক এই ব্যক্তি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3টে মেম্বারে উঠে 3 জনের কথা বলেছিলেন, তার ভিতরে 1 নম্বরে কার কথা বলেছিলেন? আমার নবী বলেন, ওরা যারা আমি নবী আমার নাম শোনার সাথে সাথে দরুদ পড়ে না। যে নবীর উপরে আমার আল্লাহ এবং তার সৃষ্টি দরুদ পড়ে। আমার ভাই জানেরা, তে আমরা মুসলমান, এটা দরুদের মজলিস, এটা কোরআনের মজলিস, এটা হেদায়েতের মজলিস। আল্লাহ পাক যদি চায় এই মজলিস থেকে আমাদেরকে হেদায়েত দিয়ে বার করে দিতে পারেন। জোরে বলে।
কেননা আল্লাহ কোরআনের ভেতরে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী যখন তার আপন চাচা আবু তালেব, হযরত আলীর বাপ, কার বাপ? হযরত আলীর বাপ, অর্থাৎ তানার বেই হযরত আলী তো আমার নবীর জামাই, কথা ঠিক না ভুল? তানার বেই যখন মৃত্যুর শয্যায় শয়িত আছেন, ডান দিকে আছে আমার নবী দাঁড়িয়ে আছে, আমার রসুল আবু তালেবের ডান দিকে দাঁড়িয়ে আছে, এবং বাম দিকে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা বিন রাবিয়া, যত বেঈমান মুনাফিকেরা ছিল। আমার নবী ডান কানে এসে বলেন, চাচা একটাবার পড়ে নেন, আপনি আমাকে বাপের ভালোবাসা দিয়েছেন, একবার পড়েন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেবে। জোরে বলে, শুধু একবার পড়েন, একবার, বেশি নয়, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, একবার পড়েন হাবিব চাচা যান, একবার পড়েন, বেশি পড়তে হবে না। আর বাম দিক দিয়ে মুনাফিকের বাচ্চারা বলছেন, আবু তালেব তুই হচ্ছিস মক্কার একজন বড় লিডার, তুই শেষ বয়সে যদি মুহাম্মাদের আল্লাহর কলেমা পড়ে যে মৃত্যুবরণ করিস, তাহলে তুই আমাদের ধর্মটা কত বড় একটা অপমান করে চলে যাবি, কথা ঠিক না ভুল? এদিক দিয়ে বলছে চাচার মন ভেঙে যায়, আবার এদিক দিয়ে বলছে সে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন। কিন্তু আমার নবী যখন বারবার এইরকম করছে, আমার নবী তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এ আমার হাবিব, আপনি যাকে তাকে ভালোবাসবেন, আপনি যাকে পছন্দ করবেন, ইচ্ছা করবেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ পাক যদি আপনার চাচার উপরে সন্তুষ্ট থাকতাম, তাহলে আপনার চাচাকেও হেদায়েত দিয়ে দিতাম। জোরে বলেন। কিন্তু আবু তালেব হেদায়েত পেয়েছে? এই জোরে বলেন, আবু তালেব হেদায়েত পায়নি। কেন? আল্লাহ তাকে দেয়নি। কিতাবের ভিতরে পাওয়া যায়, ও জামা যুবক তরুণেরা, বাস্তব প্রমাণে চামড়া চোখ দিয়ে আমরা অনেক মানুষকে দেখেছি যারা মদে পান করত, মদ্যপান করত, জেনায় লিপ্ত থাকতো। দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর একজন ওলি ছিলেন, কত না মার্ডার করেছেন। এই হত্যা করে একটা মহা অপরাধ, মানুষকে হত্যা করে একটা মারাত্মক অপরাধ। এ সোনার মানিকেরা, তার জীবনের শেষ হত্যা হলো বন জঙ্গলের ভিতরে। একজন মানুষ একটা মহিলাকে অপহরণ করে নিয়ে তার সাথে জোর করে জেনায় লিপ্ত হতে যাবে। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করেন, তিনি মনে করেছিলেন আর হত্যা করব না, আল্লাহ চাইতো আমাকে ক্ষমা করে দেবে, তবে আমাকে হত্যা করতে হবে। এই নিরীহ মেয়েটাকে অপহরণ করে নিয়ে জোর জবক তাকে আপনার কিনা তার সাথে মনের তামান্না মেটাবে, এটা সহ্য করতে পারবো না। এ জওয়ান যুবক তরুণেরা, ও সোনার বাইনা যুবকেরা, ওই হত্যাটা করে দিয়েছেন। এবং দেওয়ার পরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক ওই হত্যা করার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের ওলির খাতায় নাম লিখিয়ে দিয়েছে। কেন? ভালো কাজের জন্য তিনি দিয়েছেন। ইসলামের বহু ইতিহাস আছে ভাই, যার শেষ করা যায় না। একজন মানুষের পক্ষে সব কি জানা সম্ভব না? অসম্ভব ব্যাপার। কোন আলেম এক বিষয়ে জ্ঞান থাকতে পারে, আরেক বিষয়ে সে দুর্বল, কথা ঠিক না ভুল? আমি সাধারণ একজন মানুষ, আমার আরবি সায়েন্সে আমার জ্ঞানটা কম আছে। একজন সাধারণ মানুষ, তার ইসলামিক দিক দিয়ে তার জ্ঞান কম আছে। আবার অনেক মানুষ আছেন, কেউ বিএ পাশ করেছেন, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কলেজে পড়েছেন, অনেক বড় একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, আবার এই দিক দিয়ে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হয়েছেন। জোরে বলেন। আমার ভাইরা, বাবাজিরা, তা অনেক আছেন, আল্লাহ পাক চাইলে তার বান্দাদেরকে হেদায়েত দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। ও আমার ভাইজানেরা, সোনার মানিক জওয়ান যুবক তরুণেরা, ও জওয়ানেরা, নবী আমার পাক জবানে বলেছেন, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের ইবাদত করে পাঠিয়ে দাও। আল্লাহ পাক তার বান্দাদের উপরে এত না মহব্বত করে, তার বান্দাদের উপরে এত না খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দাদেরকে কোনোদিন ফিরিয়ে দেয় না। বান্দা যখন যে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ
আল্লাহ পাক তার দোয়াটা কানের ভিতরে শুনেছেন, তার দোয়াটা শ্রবণ করেছেন, তবে কবুল কেন হয় না? এ জামান যুবক তরুণেরা, আমি যদি জুম্মার নামাজ পড়ে দোয়া করি, নামাজের পরে যদি বাড়ি গিয়ে যদি নেশায় লিপ্ত হয়ে যায়, আমি যদি জুম্মার নামাজ পড়ি, দাড়ি রেখেছি, এ জবান দিয়ে যদি আর একজন মানুষকে কষ্ট দিয়ে থাকে, উঁচু গলায় বাপের মুখের উপরে তর্ক করি, উঁচু গলায় নিজের স্বামীর সাথে তর্ক করি, উঁচু গলায় মুরব্বীদের সাথে কথা বলি, এ যুবক জামান তরুণেরা ও সোনার বাইনা যুবকেরা, আল্লাহ পাক কোনোদিন কবুল করবেন না। মদিনার মসজিদে আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর উপরে কিছু কিছু সাহাবীরা উঁচু গলায় কথা বলতেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসগণ, আমার নবীর উপরে মুখের উপরে ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের সাথে তোমাদের আওয়াজটা যেন বাড়িয়ে দিও না, আমার নবীর জবানের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা উচ্চ করে দিও না, আমার নবীর কাজের চাইতে তোমাদের কাজটা বড় করে দিও না, কেননা আমি আল্লাহ পাক আমার হাবিব যেটা বলে আমি আল্লাহ পাক স্বয়ং সেটা মেনে নে। তবে ফাওকা সাউতিন নবী, আমার নবীর মুখের উপরে উঁচু গলায় তোমরা কথা বলো না। ও সোনার মাইনা যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এ সোনার মাইনা যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে দলিল দিচ্ছেন, আমার বান্দারা আমি আল্লাহ পাক ওয়াকাযা রব্বুকা, রবের ইবাদত পূরণ করো, রবের হুকুম পালন করো, ইল্লা ইয়া, রবের হুকুম পালন করো, এরপরে যদি তোমরা পাও ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি, পিতা অর্থাৎ মাতা, কোরআন শরীফে পাতায় পাতায় ওয়াবিল ওয়ালিদাইন ওয়াবিল ওয়ালিদাইন ওয়াবিল ওয়ালিদাইন বলে প্রত্যেকটা পাতায় আল্লাহ পাকে আয়াত তুলে দিয়েছেন। এ যুবক জওয়ান তরুণেরা, এই ওয়াবিল ওয়ালিদাইনি কারা? আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইন, এরা অন্য কেউ নয়, ওরাই হলো তোমার মাতা আর পিতা। এই মাতা পিতার মুখের উপরে তোমরা কথা বলো না। আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ এই শব্দটা মানুষ কখন ব্যবহার করে? বাবাজি একজন বলবেন যে কোন মানুষ উফ শব্দটা কখন ব্যবহার করে? কষ্ট পেলে ব্যবহার করে, কোনো এক জায়গায় ব্যথা পেলে, পড়ে গেলে, চোট পেলে, কথার দ্বারায় কষ্ট পেলে উফ শব্দ ব্যবহার করে। আমার ওয়াজ কি খারাপ লাগছে নাকি আপনাদের? আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও বান্দা, ওয়াকাযা রব্বুকা, আমি আল্লাহ পাক আমার ইবাদত পূরণ করার পরে ইল্লা ইয়া, যদি পাও তোমরা তোমাদের মা বাপ তাদের সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো, এবং তোমার জবানের দ্বারাই কোনো সন্তানের কথার দ্বারাই কোনো মা বাপ যদি এই আওয়াজটা বের করে উফ আমার ছেলেটা বড় কষ্ট দিয়েছে, তাহলে ওই সন্তানটা আর জান্নাতি সন্তান হবে না, ওটা হবে জাহান্নামী সন্তান। এক তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালালে। দশটি মাস আমাকে গর্ভেতে রাখিলে, কত কষ্ট ব্যথা মা তুমি সহিলে, জন্ম নিলাম যখন আমি তোমার কোলে, যত দুঃখ ব্যথা তুমি গেলে ভুলে, আল্লাহ পাই যেন নাজাত আমার মা জননী। ও গো মা, আমার মা, ও গো মা, সবার মা, ও গো মা, আমার মা, ও গো মা জননী, আমার
আমার সোনার খনি, তুমি বিনে ধরাতে আমি একাকী, সারা ভুবন জুড়ে ও মা তোমায় খুঁজি, তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি, ও মা তুমি ছাড়া রাতে ঘুম আসে না, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, তুমি সব শেখালে আমার ধরা তলে, বুকের মাঝে রেখেছো প্রতিষ্ঠি ঝড়ে, আজ কোথায় গেলে ও মা তুমি চলে, দিন কাটে মাগো চোখেরই জলে, ও মা তুমি বিনে আমি অসহায়, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। আল্লাহুম্মা প্রিয় ভাইয়েরা, সন্তান হিসেবে আপনাদের কাছে এতক্ষণ কথা বললাম, যদি আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মাওলানা সাহেব চলে এসছেন, আর বক্তাকে বসিয়ে কথা বলে এটা আদবের খেলাফ। যাই হোক, তার একটা সম্মান আছে, যতক্ষণ যে সমস্ত কথাগুলো বলেছি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। আর ভাইরা যারা এদিক ওদিকে ঘুরছেন, আমি অনুরোধ করব সময়ের দিকে তাকিয়ে সকলেই চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা